আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, দেশ কোথায়? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে। দিনটি ছিল 2013 সালের 29শে ডিসেম্বর। ঢাকার গুলশানের 79 নম্বর রোডের ফিরোজা ভবন বিএনপি চেয়ারপারসন এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন। বাইরে তখন এক রুদ্ধশ্বাস ও থমথমে পরিস্থিতি। মোড়ে মোড়ে জলকামান, টিয়ার শেল আর রায়ট গিয়ার নিয়ে প্রস্তুত তৎকালীন ক্ষমতাসীনদের অনুগত শত শত দাঙ্গা পুলিশ। আর ঠিক ফিরোজার প্রধান ফটকের দুই পাশে আড়াআড়ি করে দাঁড় করিয়ে রাখা হয়েছে সুপরিকল্পিত বালু আর ময়লার মেগা ট্রাক। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি বানচাল করতে অবরুদ্ধ করে রাখা হয়েছে দেশের অন্যতম শীর্ষ এক রাজনৈতিক নেত্রীকে। সেদিন যখন অবরুদ্ধ অবস্থা ও অন্যায় ব্যারিকেড ভাঙতে ক্ষুব্ধ বেগম খালেদা জিয়া বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছিলেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা একদল অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা প্রোটোকলের সমস্ত নিয়ম ভেঙে সাবেক প্রধানমন্ত্রীর সাথে তীব্র বেয়াদবি শুরু করেন। ক্ষমতার বড়াই আর দম্ভের অন্ধ হয়ে তৎকালীন মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তারা বেগম জিয়াকে নানাভাবে বিরক্ত করেন, কটাক্ষ করেন এবং গায়ের উপর উঠে যাওয়ার মতো ধৃষ্টতা দেখান। পোশাকের আড়ালে সেদিন সেই কর্মকর্তারা ভুলে গিয়েছিলেন যে ক্ষমতার লাঠি চিরকাল এক হাতে থাকে না। অপমানিত ও চরম বিরক্ত বেগম খালেদা জিয়া সেদিন ওই কর্মকর্তাদের উদ্দেশ্য তীব্র ক্ষোভ প্রকাশ করে সেই ঐতিহাসিক দূরদর্শী বাক্যটি উচ্চারণ করেছিলেন, দেশ কোথায়? গোপালেই। গোপালগঞ্জের নামই বদলে যাবে, গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেল দেশ কথনটি সাবস্ক্রাইব করে নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো প্রিয় দর্শক, এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। বুঝছেন, গোপালগঞ্জ আর থাকবে না। সময় ঘুরছে 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক মহাবিপ্লবের পর 2026 সালে ঠিক এই জুলাই মাসে এসে সেই দম্ভের চড়া মাসুল দিতে হচ্ছে ওই কর্মকর্তাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক হাই ভোল্টেজ প্রজ্ঞাপনে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিসিএস পুলিশ ক্যাডারের বিতর্কিত শীর্ষ কর্মকর্তাদের। আর এই তালিকায় সবচেয়ে আলোচিত ও বহুল চর্চিত নামটি হলো বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ডক্টর শামসুন নাহার। তৃণমূলের মানুষ এবং সাধারণ সমাজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, এটি কোনো সাধারণ প্রশাসনিক বদলি নয়, এটি হলো অতীতের অন্যায়ের এক নির্মম ঐতিহাসিক ফল। ক্ষমতার অপব্যবহার করে যারা একদিন দেশের শীর্ষ নেত্রীকে অশ্রুসিক্ত করেছিলেন, আজ সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারা অনুযায়ী জনস্বার্থে সরাসরি রাষ্ট্রপতির আদেশে তাদের ক্যারিয়ারের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেওয়া হলো। শামসুন নাহারের ফাইলটি টেবিল থেকে খোলার পর চোখ আটকে যায় তার সিভির দিকে। প্রথম দেখায় যে কেউ ভাববেন তিনি একজন পরম মেধাবী এবং সফল ক্যারিয়ারিস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি থেমে থাকেননি। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন MBA ডিগ্রি। এমনকি 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে যুক্ত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা BNCCর সাথে, যেখান থেকেই মূলত পুলিশ বিভাগে কাজ করার আগ্রহ তৈরি হয়েছিল তার। বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের পর দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এত উচ্চ শিক্ষায় এত বড় আন্তর্জাতিক ডিগ্রি আর PhD করে কি লাভ হলো, যদি তার ভিতরে নৈতিকতা আর ইনসাফের বোধটাই লোপ পেয়ে যায়? শিক্ষা মানুষকে নম্র করে, কিন্তু শামসুন নাহারের ক্ষেত্রে ঘটেছিল তার ঠিক উল্টো। ক্ষমতার কাছাকাছি গিয়ে তিনি রূপ নিয়েছিলেন এক কঠোর দলীয় দোসরে। গুলশানে সেই ঐতিহাসিক বালু ট্রাকের ব্যারিকেড এবং বেগম জিয়ার ব্যক্তিগত সীমানায় জোর করে ঢুকে পড়ার অন্যতম হোতা এবং গোপালী সিন্ডিকেটের সামনে সারির মুখ ছিলেন এই শামসুন নাহার। সাধারণ মানুষ বলছেন, শুধু বাধ্যতামূলক অবসরে পাঠানোই এই অসভ্য আচরণের শেষ শাস্তি হতে পারে না। একজন PhD-ধারী পুলিশ কর্মকর্তা যখন দেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রীর সাথে রাজনৈতিক গুন্ডার মতো ধাক্কাধাক্কি করতে যান, তখন তা পুরো পুলিশ বিভাগের কপালে কলঙ্কের তিলক এঁকে দেয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের সচেতন রাজনৈতিক মহলে এখন একটি খবর সবচেয়ে বেশি ডালপালা মেলছে, এই নারী পুলিশ কর্মকর্তার জন্য কেবল অবসরের চিঠি শেষ কথা নয়, এবার তার জন্য অপেক্ষা করছে আরও বড়
আরও কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি। ভেতরের গোপন সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের স্বৈরাচার দোসরদের সহজে ছেড়ে দিতে নারাজ। ডক্টর শামসুন নাহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, এই জ্যেষ্ঠ নাগরিকদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন এবং গত 15 বছর ধরে অবৈধ উপায়ে অর্জিত বিশাল অবৈধ সম্পদের তদন্ত শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন এবং সিআইডি। তাকে এবার আইনের পূর্ণ আওতায় আনা হচ্ছে। খুব শীঘ্রই তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জেলের অন্ধকারের প্রকোষ্ঠে যেতে হতে পারে। একই সাথে তার নামে এবং বেনামে থাকা সমস্ত অবৈধ সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট, ফ্ল্যাট বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু ইতিমধ্যে 1/11-এর পর এবং পরবর্তী আমলগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুলশানের ঘটনায় জড়িত একাধিক কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং নাগরিক অধিকার হরণের মামলা দায়ের করা হয়েছে। তাই শামসুন নাহারের এই করা আইনের ফাঁদ থেকে বাঁচার কোনো লোফল বা রাস্তা খোলা নেই। শামসুন নাহারের এই পতন আসলে বাংলাদেশের পুলিশ বাহিনীর একটি বিশেষ অন্ধকারের যুগ সমাপ্তির প্রতীক। এই অসভ্য পুলিশ অফিসারদের যদি এখনই কঠিন এবং দৃশ্যমান শাস্তি দেওয়া না হয়, তবে ভবিষ্যতে রাষ্ট্রের প্রতিটি বিভাগে এমন আরও অনেক অহংকারী দানব তৈরি হবে। মনে পড়ে 2011 সালের সেই সকালের কথা। ঢাকার রাজপথে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে প্রকাশ্যে দিবালোকে লাইভ ক্যামেরার সামনে পশুর মতো পিটিয়ে রক্তাক্ত করেছিলেন তৎকালীন ডিএমপি এডিসির এবং পরবর্তী ডিবির বিতর্কিত প্রধান হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। ক্ষমতার বড়াই দেখিয়ে হারুন সেদিন যে বর্বরতা চালিয়েছিলেন তা দেখে পুরো দেশের মানুষ বিবেক স্তব্ধ হয়ে গিয়েছিল। একইভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও ঔদ্ধত্য এবং রাজনৈতিক দম্ভ দেখিয়েছিলেন ডিএমপির এই সাবেক বিতর্কিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকার। রাজনৈতিক পরিচয় এবং গোপালী তকমাকে ঢাল বানিয়ে এই কর্মকর্তারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতেন। তারা ভাবতেন তাদের এই রাজত্ব কোনোদিন শেষ হবে না। কিন্তু নিয়তির চাকা যখন ঘুরে, তখন সমস্ত ক্ষমতার দম্ভ ধুলেই মিশে যেতে 1 সেকেন্ডও সময় লাগে না। শামসুন নাহারের এই বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তটি অত্যন্ত চমৎকার এবং স্বস্তিদায়ক হলেও নতুন বাংলাদেশে আসল লড়াই কিন্তু এখানেই শেষ নয়। বিগত 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের বিষাক্ত শিকড় রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে পুলিশ ফাঁড়ির পর্যন্ত গভীরে গেড়ে বসে আছে, যে এখনো হাজার হাজার স্বৈরাচার দোসররা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। দেশের কোটি কোটি মজলুম মানুষের আজ একটাই জোর দাবি, প্রশাসনের আনাচে কানাচে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদী ভূতদের অবিলম্বে চিরুনি অভিযানের মাধ্যমে চিহ্নিত করতে হবে। প্রতিটি অন্যায়ের, প্রতিটি গায়েবী মামলা, প্রতিটি লাঠিচার্জ আর ফেরোজা ভবনের গেটের সামনে করা প্রতিটি বেয়াদবির হিসাব কড়াই গন্ডায় বুঝে নিতে হবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানান আমাদের মন্তব্যের ঘরে। আর প্রিয় দর্শক, এরকম বহু স্বৈরাচারের দোসররা ঘুরে বেড়াচ্ছে। বিএনপি সরকারকে বলবো অতি দ্রুতই তাদেরকে ধরে তাদের শায়েস্তা করতে। তো প্রিয় দর্শক, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।